এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে আমরা মামার ওয়েডিং এর জন্য শপিং করতে যাচ্ছি। তো চলো, বেশি দেরি করবো না, আজকে ইন্ট্রো বেশি বড় দিব না, কারণ মামা আমাকে বড় ইন্ট্রো দিতে মানা করেছে। তো আমরা এখন পার্লারের সামনে চলে আসলাম, আর নগার বেস্ট পার্লার হলো উইমেন্স পার্লার। তো এখানে আমরা হচ্ছে এখন আমাদের উঠবি মামির মেকআপের প্যাকেজ দেখতে এসেছি। চলো। তো গাইজ এখন আমরা সাতঘরের সামনে চলে আসলাম উইমেন্স থেকে সবকিছু। তো গাইজ এখন আমরা পার্লারের সবকিছু দেখাশোনার পরে এখন চলে আসলাম শপিং করতে। তো মামার মামি অন দ্য ওয়ে, মানে আপন মামার মামি অন দ্য। ফাইনালি এখন আমরা সেই বোরিং শার্ট কেনার দোকান থেকে বের হয়ে গণেশে চলে আসলাম। এখানে আমরা শাড়ি দেখবো। চলো চলো চলো। আমার খালি এখন শাড়ির গুলো হচ্ছে কত শাড়ি, কিন্তু দুঃখের বিষয় আমার পুরো জামা কাপড় কিনে দেওয়া হয়নি। আমার পুরাতন জামা পরে আমার মামার বিয়ে খেতে হচ্ছে, এটা কোনো কথা? তো ফার্স্টে আমরা গণেশে চলে গিয়েছিলাম মামির জন্য শাড়ি দেখতে, আর গণেশে অনেক ধরনের বেনারসি ছিল। তো ওদের যে বেনারসি কালেকশানগুলো ছিল লেটেস্টগুলো, সেগুলো এখানে ওরা দেখাচ্ছিল আর আমরা দেখছিলাম। যদিও এখান থেকে আমাদের বেনারসি পছন্দ হয়নি, বাট এখানে অনেক ধরনের ভ্যারাইটিস আর অনেক ধরনের ডিজাইনেরই ছিল, তো তোমরা চাইলে নিতে পারো। তো আমরা এখন বিনা পানিতে শাড়ি দেখতে চলে আসলাম, কারণ গণেশের বেনারসি পছন্দ হচ্ছে না, মানে ঝাঁকঝিক লাগছে না। তো দেখি এখানে কেমন লাগে, এরপর আবার শিলামণিতে ঢুকবো। আমরা এখন মামির হলুদের শাড়ি দেখছি। তো আমার এই শাড়িটা খুবই পছন্দ হয়েছে, কারণ কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। আর এই দোকান ছাড়া নাকি আমার মেয়ের পছন্দ না। সেদিনও এসে আমার শাড়ি কিনে নিয়ে গেছি। সুন্দর আছে, আমিও বলেছি সুন্দর আছে, তার মানে এটাই সুন্দর। তো এখানে আমরা ফার্স্টে বেনারসি দেখতে চেয়েছিলাম মামির জন্য, বাট বেনারসি একদম পছন্দ হচ্ছিল না, কালেকশন এত বেশি ভালো ছিল না বেনারসির। তো আমরা রিসেপশনের জন্য শাড়ি দেখছিলাম, আর রিসেপশনের শাড়িগুলোর ডিজাইন অনেক বেশি গর্জিয়াস আর অনেক বেশি সুন্দর ছিল। তো ফার্স্টে ডিপ কালারগুলো বের করছিল, যেমন যে পার্পেল, তারপরে এই যে একটা ডিপ চকলেট টাইপের কালার। আমাদের এই ডিপ কালারটা না হয়নি, আমরা হচ্ছে লাইটের মধ্যে চাচ্ছিলাম। তো দ্যাটস ওয়াই আমরা পার্পল কালারের এই শাড়িটা নিয়েছি, এটা অনেক বেশি গর্জিয়াস। অবশেষে আমার চুজ করা শাড়ি আমরা নিয়ে ফেললাম। তো আমি এটা ফার্স্টে চুজ করেছিলাম, কিন্তু সবাই বলছিল ওই শাড়িটা, কিন্তু ওই শাড়ির সাথে ওড়না মিলছিল না। পরে আমরা ওড়না দেখে ডিসাইড করলাম আমার চয়েস করা শাড়িটা নিব। এর জন্য আমি একটু বেশি খুশি হলাম। বউ হাতের জন্য এটা? হ্যাঁ, এটা রিসেপশনের জন্য। তো এই 6টা শাড়ি হচ্ছে ডালার 6টা শাড়ি, এগুলো আর কি নানি দাদি খালা ফুপু সবার শাড়িগুলো। তো এগুলো আমরা একই টাইপের বিভিন্ন কালারে নেওয়া হয়েছে করে নিয়েছি। ওকে। এটা হচ্ছে হলুদের শাড়ি, এটা মামি হলুদের দিন পরবে যেটা, সেই শাড়িটা। এরপর হ্যাঁ, এটা কিসের শাড়ি? আটমংলা। হ্যাঁ, তো সেইটাই। আর এটা হচ্ছে রিসেপশনের শাড়ি। রিসেপশনের শাড়ি এটা, যেটা আমি পছন্দ করেছি। এই যে রিসেপশনের ওড়না এটা। এটা একটা ভিজারি শাড়ি। এটাও ভিজারি শাড়ি। এটাও ভিজারি শাড়ি। এটা হচ্ছে হ্যাঁ, আমাদের শাড়ি কেনা মামির ডান, এখনো কিন্তু বিয়ের শাড়ি কেনা হয়নি। তো গাইস, এখন আমরা ছোট নানিমার জন্য শাড়ি নিব। ছেলের মা বলে কথা, ছেলের মায়ের শাড়ি তো নিতেই হবে। দেখা যায়। আর এটা হচ্ছে ছোট নানিমার শাড়ি, অনেক দেখে শুনে এটা নানিমার পছন্দ হয়েছে, খুব তো ঠিক আছে ঠিক আছে না? হ্যাঁ, আমি প্রতীক্ষার শৈশব। আমার সবচাইতে প্রিয় জুতার দোকান জ্যোৎস্না খুলে চলে আসলাম। এখন আমরা এখান থেকে মামির জুতা নিব। ঠিক আছে না, ভালো লাগছে। থাকতে পারবে তো? নাই যাও। তাহলে বধুয়ার জুতা ফাইনাল এটা বলো। এখন তো জুতা আমাদের সিলেক্ট করতে অত বেশি টাইম লাগেনি, শাড়ি সিলেক্ট করতে যেরকম আমার এখনো বিয়ের শাড়ি বাকি আছে। চলো এখন
এখন কোথায় যাচ্ছেন? আমরা এখন জ্যোৎস্না রঙে যাচ্ছি শিলামণির আগে। লেহেঙ্গা খুলতে হবে না, আমরা বুঝতে পারছি। লেহেঙ্গার কালেকশন সুন্দর। আয়সা ধরো দেখে পত্র নিয়ে আসার। আমরা এখন শিলামণিতে যাচ্ছি। এখন আমরা শাড়ি দেখবো, এরপরে শাড়ি দেখার পরে আবার ব্লাউজ পেটিকোটের পিস কিনতে হবে, তারপর কসমেটিক্স কিনতে হবে, আরো অনেক শপিং বাকি আছে। আজকে মানে মনে হচ্ছে মন ভরে আজকে বোধহয় শপিং হচ্ছে। তো এখানে আমরা শিলামণিতে এসে শাড়ি দেখছিলাম, আর এই তো এই আঙ্কেল যে শাড়িটা পরে আছে, এই তো এটা মামিও এখন ধরলো এই শাড়িটা। দেন তারপরে এই শাড়িটা, এই দুটো শাড়ি আমরা আর কি লিস্টে রেখেছিলাম। এসে আমাদের অবশেষে মামির বেনারসি পছন্দ হলো। তো এই হচ্ছে মামির বেনারসি, আর বেনারসির সাথে ম্যাচিং এই যে ওড়না থাকে, সেই ওড়না খুব খুব সুন্দর একটা বক্স। এই আঙ্কেল হ্যালো বলে দেন। হ্যালো। এখন আমরা এখানে বিল পে করব। এই তো এখানে আমাদের শাড়ি প্যাকেজিং হচ্ছে। আঙ্কেল হ্যালো। তো ভুলে গিয়েছিলাম, মামার বিয়ে, মামার জন্য শেরওয়ানি পাগড়ি কিছুই আমরা কিনিনি। তো আবার মনে হলো এখন আমরা আবার শিলামণি থেকে শেরওয়ানি আর পাগড়ি দেখবো। তো এখানে আবার মামা শেরওয়ানি পরে ট্রায়াল দিচ্ছিল যে কোনটা ফিট হয় বা কোনটা সুন্দর লাগে পরলে। দেন এই যে পাগড়ি, তারপর এই যে জুতা, এগুলো সব পরে পরে দেখছিল। এরপর রিসিপশনের পাঞ্জাবি, রিসিপশনে কোট, এরপরে হচ্ছে হলুদের পাঞ্জাবি যে এগুলো ছিল। ফাইনালি বলে দাও। তো ফাইনালি গাইস আমাদের জামা কাপড় কেনা শেষ। মামার হলুদের পাঞ্জাবি, শেরওয়ানি, পাগড়ি সবকিছু দাম। এটা হলো মামির বিয়ের কি এটা বিয়ের বেনারসি, বেনারসি যেটা আগে নেওয়া হয়েছিল, ওটা আগে নেওয়া হয়েছিল, ওটা আবার মামার মন টানছে না, এটা নাকি বেশি সুন্দর। এটা সবার ফার্স্টে আমার এটাই পছন্দ হয়েছিল। দেখাও, অনেক সুন্দর করে কাজ করা আছে, এই যে স্প্রিং এর কাজ আছে, স্টোন কারচুপির কাজ, স্টোনের কাজ। হ্যাঁ এটা ঢাকায় দিলে 1 লাখ টাকা। তাহলে এটাই ফাইনাল। এখানেই তো দাম বেশি। হ্যাঁ। এরপর আমরা ম্যাচিং ম্যাচিং ব্লাউজ আর পেটিকোট নেওয়ার জন্য দোকানে চলে গিয়েছিলাম। আর আজকের শপিং ছিল এই পর্যন্তই। আই হোপ ইউ লাইক ইট, অ্যান্ড আল্লাহ হাফেজ।